সিংহের সাথে কুকুরের লড়াই হয় না, বিক্রিদের আশ্রয় ফুটপাতেই হয়। জলপাইগুড়ি এসে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। এক কদম এগিয়ে আরও বললেন, ওই দেশে তো সামরিক বিভাগই নেই, চুরি করে খায়, আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড় বড় বুলি ছাড়েন। বাংলাদেশ তো উত্তাল। গতকালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর আহমেদ ওখানে ঢাকা প্রেস ক্লাবে টুইট করে বলেছে দেশের প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। দেখুন, আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে, তারা ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় না। আজ কোনো সরকারই নেই ওখানে। এমন একটা দেশ, প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয়, পার্লামেন্ট ভবনকে লুট করে নেয় যে দেশের লোক। কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে, একই ঘটনা। এরা এত অযোগ্য অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। সেসব লোকের কথার কোনো গুরুত্ব নেই। ভারতের সাহায্য নিয়ে যে ইকোনমিক জোন তৈরি হয়েছিল সেখান থেকে ভারতীয়দের লাথি মেরে বের করা নিদান কিন্তু তাদের পাবে না, তাহলে এটাও বলুন যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না, খাবো না। কদিন বাঁচবে ওরা? ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। একটা নার্সিংহোমের হসপিটাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা। ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে। তো এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই, যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে, লোকের দয়ায় বেঁচে আছে। এইসব লোকের বড় কথা কি? খান সেনা ওই সময় কচুকাটা করে দিত যদি ভারতের সেনা না যেত। আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে। নাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো, শিক্ষা দীক্ষা থাকতো না। না, সারা বিশ্বে এগুলো করতে দেবে না। ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে, অন্য ধর্মের লোকেরা। যেখানে অন্য ধর্মের লোক নেই সেখানে নিজেরা খুনোখুনি করছে। আফগানিস্তান দেখুন, সিরিয়া দেখুন, অন্য পাকিস্তান দেখুন, মারামারি করে নিজেরাই মরছে। এই যে হিংসার, উন্মাদনার মৌলবাদ, এর ফলে কি হয়েছে? আজকে এতগুলো মুসলিম দেশ আছে, সব জায়গায় খুনোখুনি চলছে। সবচেয়ে বেশি উদ্বাস্তু আজকে মুসলমান, সবচেয়ে বেশি লোক খুন হয় সে মুসলমানি দেশে, আর দেশগুলো তলিয়ে যাচ্ছে। তো লাভটা কার হচ্ছে? এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত। ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট।